চলো বাতি তো ইমা উল্টো করে কাটবা নাকি? এটাই সোজা, এদিকে তো লেখাটা আসছে ভালো লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড আফটারনুন সবাইকে। আজকে মর্নিং বলবো না, কারণ আজকে সকাল থেকে তোমাদেরকে এত ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে কথা বলা, ভিডিওটাকে শ্যুট করার সময় পর্যন্ত পাইনি। তোমাদের দাদা ভাইও বাইরের একটুখানি ব্যস্ত ছিল কাজে। তো যাই হোক, আর আমার ছেলে সেই মাছ নিয়ে পড়েছে, এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে একটার পর একটা। দেখাবো সব তোমাদেরকে। তার আগে দেখিয়ে নিই আজকের কি মেনু হয়েছে মা বাবাদের জন্য। আজকের মেনু হচ্ছে সব কিন্তু তোমাদের রিকোয়েস্টেই হচ্ছে। দিদি ভাই এর পরের মেনু কিন্তু বিরিয়ানি করবে, তোমাদের কথাই রেখেছি। এই দেখো চিকেন বিরিয়ানি হয়েছে, ঠিক আছে। আর এদিকে জল নিয়ে নিয়েছি, এদিকে স্যালাড। আর একটা কথা বলি, গরমের জন্য দেখো আমি এখানে কিন্তু ওআরএসের ব্যবস্থা করেছি আজকে। প্রচণ্ড রোদ বাইরে, আমরা ঘরে বসেই মানে হিমশিম খেয়ে যাচ্ছি। তাই সেই কারণে বাইরে রোদে গরমে মা বাবারা থাকে তো ভিক্ষা করে, রোদের মধ্যে বসে নিজেরই খারাপ লাগে, এটা খুব দরকার। তো এর জন্য আজকের মেনু এই হয়েছে। এইবার চলো তোমাদেরকে একবার দেখায় আমার ছেলের এক্সপেরিমেন্ট। এই দেখো এতগুলো গ্লাস দেখতে পাচ্ছ, এখানে কি হবে জানো? এখানে কি হবে, তারা ওইদিকে গ্লাস ওইটা খুলি, দেখে নাও। দাঁড়াও, এই যে এখানে বসিয়েছে ফাইটার বিটিং, দেখেছো? এখানে কিন্তু অলরেডি ওরা ডিম দিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো এখানের বাচ্চাগুলো সব বেরাবে, একটা একটা করে সব গ্লাসের মধ্যে রাখবে। ছেলের দেখেছো বুদ্ধি, সারাক্ষণ মাথায় এইসব ঘোরে। যাই হোক, ছেলেকে একটু দেখিয়ে নিই। এই যে এই জলটা কিসের বাবা? এই জলটা ওষুধ মেডিসিন অনেক কিছু দেওয়া আছে, ওখানে এগুলো আবার রাখবো। আবার তুমি এগুলোও বসাবে? হ্যাঁ, 100 পিসই বসবে ওখানে। বাবা রে, ঠিক আছে চলো, আর দেরি করবো না, এবার ঝটপট তোমরা রেডি হয়ে যাও গো। চলো, গরম দেখো কি। দেখেছো বাবাকে খাবার দিয়ে দিয়েছি, বাবা কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে। খেয়ে নাও বাবা, তুমি রান্না ভালো হয়েছে তো? হ্যাঁ, খাও। চলো বাবা খেয়ে নিক, আমরা এখন যাব হচ্ছে সিটি সেন্টারে, অনেকটা লেট হয়ে যাবে। চলো চলো, এই দিদিরা সব এসছে। কোথা থেকে এসছো তোমরা? পানাগড় থেকে এসেছে দিদিরা, এসছিল। এই দেখো এই কাগজ টাগজ এগুলো সব কুড়িয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি করে। আর দিদিদের বড়রা করে বাচ্চা সামলায়, আর দিদিরা এই কাগজ কুড়িয়ে নিয়ে গিয়ে ঘর সংসার চালায়। আর দিদি বলছে কি শাশুড়িরা কি সবাই বদমাশ হয়? আমি বললাম না, সবাই বদমাশ হয় না, কিছু কিছু শাশুড়ি ভালোবাসে না। শাশুড়িকে তুমি ভালোবাসো, তোমার কর্মফলটা তুমি করে যাও, ঠিক আছে। তোমার জেনারেশনে যে বাচ্চা কাচ্চা আসছে তারা তোমাকে দেখবে, হয়তো একটু কষ্ট। হ্যাঁ, তাহলে 5 বছর আর একটা 3.5 বছর। সে তো দেখছে তার ঠাকুমা কি করছে, আর তুমি কি করছো। তুমি তোমার কর্ম করে যাও। মানে ওর দুটো ভাইয়ের বউ আছে, ওরা ভালোবাসে, ওদেরকে ভালোবাসে, আমাকে তো এক পূর্ণ ভালোবাসে না। তো ওইটাই তো বললাম, তুমি তো করে যাও তোমার কর্ম। এবার তারটা সে করে রাখছে, বুঝেছো। তারও তো শেষ বয়সে তাকে দেখতেও হবে। কেউ বলতে পারে না কার কিভাবে মানে উপরে যায়। বিছনা সজ্জা হয়ে গেলে তোমাকেই দেখতে হবে, তখন বুঝতে পারবে। ঠিক আছে চলো, টাটা। চলো, এখানে তোমাদের দাদা ভাই বাবাকে নিয়ে খাবার দেবে, তাই নিয়ে বসালো। ও আমাকে একটা ফটো দিতে দাও। চলো, এত গরমে শরীর নড়ছে না আর চলছে না। চলো, এসে গেছি মায়ের মন্দিরে, পিয়ালা কালীবাড়িতে। চলো ঝটপট মাদেরকে খাবার দিয়ে আসি। আমার ছেলে বোঝা টানছে। বলো তো, আমার নজরে তোমরা পড়োনি, নালে হ্যাঁ ওই যে বাস স্ট্যান্ডে যে বয়স্ক বাবারা থাকে তাদেরকে খাবার দিই, স্টেশনে খাবার দিই, তারপরে সিটি সেন্টারে খাবার দিই, দিয়ে 4টের সময় প্রতিদিন আমরা বাড়ি যাই, বুঝেছো। চলো খেয়ে নাও। ভালো হয়েছে তো মা? নাও খাও। চলো, বাবার সাথে দেখা হয়ে গেছে। বাবা খাবা নাকি? হ্যাঁ, বিরিয়ানি আছে আজকে, খাও তো বিরিয়ানি। বসো। চলো, বাবা খেতে বসে পড়েছে, বাবা খেয়ে নিক। চলো এবার বাড়ির দিকে রওনা।
আজকে শরীরটাতে আমার একটুও রেস্ট পেলো না, কারণ রাত্রেবেলা জেগেছি, সকালে রান্না করেছি, তারপরে মা বাবাদের খাবার দিয়ে এখন চললাম বাপের বাড়ি। ভেবেছিলাম যাব না, দিদির মেয়ে ফোন করে বলছে মাসি তুমি আসো, না আসলে ভালো লাগবে না, তো সেই কারণেই গেলাম। আর দিদির জন্য এই যে দোকান থেকে ছেলে একটা অ্যাকোরিয়ামের কথা বলে গেছিলো, সেই অ্যাকোরিয়ামটা এখান থেকে নিয়ে যাচ্ছি দিদির জন্মদিনের গিফট হিসাবে। যদিও এই ভিডিওটা 4-5 দিন আগেকার, কিন্তু কিছু করার ছিল না আমার। আমি এই কদিন ধরে ভীষণ সমস্যার মধ্যে আছি, একটার পর একটা শরীরের প্রবলেম লেগেই আছে, তোমাদের ঠিকঠাক করে ব্লগও দিতে পারছি না। বাপের বাড়িতে সন্ধ্যাবেলাতে বসে সব চায়ের আড্ডা বাইরে। এই যে বাবা, আর এই যে চা, আর এই যে আমি, আর ছেলেরা গেছে বাজারে। সত্যি করে বল, তোরা এতক্ষণ কোথায় গেছিলি? বাজার যে গিয়ে এতক্ষণ লাগে? হ্যাঁ, ঠাস করে চট দেবো, বদনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। বাড়ি যাব ঢং করছিল ওরা। ছি ছি, ধিক্কার জানাই ছেলে মেয়েদেরকে। এই বয়সে কেউ বলে মাথা ব্যথা, কেউ বলে পা ব্যথা। তোর কি করছে? এ ভগবান, এনে আনলিমিটেড তুলবি নাকি? হ্যাঁ হ্যাঁ, কি পেয়েছিস তুই? আমি যেটা বলছি তুই ওইদিকেই তোল, তোদের কথা তুই শুনলে করে। যা যা মাম যা। হ্যাঁ, এইটা ঠিক আছে, কিন্তু এইটা ওইদিকে করলে, জানলার সাইডে করলে বেশি ভালো লাগতো। ওই দিক বাবা দেখ, এ বাবাই আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, আমাকে একটা তার বানিয়ে দেওয়ার কথা ছিল। আমি ওই তারটাতেই বসাচ্ছি, ওই তারটাতে। না না, আমি আচারটা বানিনি, যেতে হবে আমার বাড়িতে, আমার বাড়িতে যেতে হবে তার জন্য। খালি বললো কারোর সাথে ফুল দিবি না, ফুল দিবি না, এখন বলছি কি করে দিতে হয়। আমার দাদাকে ফোন করলো না তো? কি বলছো? ও হয়ে গেল তাহলে, এটা উঠিয়ে দিল। এটা দেখেছো কুচু কুচু করতে করতে, এটা কি ভালোবাসে। দে দে, প্রপোজ করে, আই লাভ ইউ। না না, চলো চলো। এটা কি রকম বাতি তো ইমা উল্টো করে কাটবা নাকি? হ্যাঁ, এটাই সোজা, এদিকে তো লেখাটা আসছে, ভালো লাগছে। এই তো মনাদের বড় বার্থডে কেক কাটা। দাদা ওয়েট, 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এ মনা দিয়ে গেলাম আমরা, আসছি দাও পরে কেক না নিমকে পরে ইমা আসো আসো না, গেলে কিন্তু আমি কষ্ট পাবো। এখন যাও না প্লিজ, এখন প্লিজ। এই সোমঙ্গল আসো আসো, বৃহস্পতিকে বলবে সোমঙ্গল বুধ বৃহস্পতি, তিনজন আসে বলে বৃহস্পতি আসেনি না, বৃহস্পতি আরেকটা আছে। পিন্টু হসপিটাল ভর্তি, জানিস? পিন্টু হসপিটাল ভর্তি। কি হয়েছে? কিডনি স্টোন, লিভার বেড়ে গেছে, লিভার খারাপ না। থ্যাংক ইউ। নে হাসলি না, বার্থডে পিন্টু হসপিটালে ভর্তি। দেখ বার্থডে তুই জানিস না, গরমের মধ্যে হ্যাপিয়া এলাম পেলি আমার দিদিকে দাও। টাটা টাটা, যাবি? হ্যাঁ, এই ফ্যানটা চালা এবার। এটা ভূমি ভূমি ও দেখাচ্ছি আবার বাবা, আমি দেখাচ্ছি নিয়েছি। এই পোশাক বদল নিচ্ছে। এ বাবা এগিয়ে মার, এই তোমরা যাবে না তাহলে নিমন্ত্রণ? আরে বাবা স্ট্রোক হয়ে যাবে, ফ্যানটা চালা। নিয়ে আসি। এই টাটা, বেরিয়ে কল করছে এবারে। টাটা। ও মা হচ্ছে মেরুন মেরুন কালারের ড্রেস পরছে, নাচকাল কি ব্যাপার? ব্যাপারটা কি এই বয়সে? বয়সটা তো কম হলো না? হ্যাঁ, বয়সটা বাবা, নিজেকে কোচি মনে করছে। তাই ভূমি, এ ভূমি, ফোনটা আবার অফ হয়ে গেছিল। তোর বন্ধুদেরকে শিখাসনি আমাকে রেসপেক্ট করতে? এই যে এখনই এই যে নাম ধরে ডাকছে, এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? মারা উচিত, আমি বোন ডাকি ওকে, ওর বান্ধবী না। মুখের মধ্যে খেয়ে হেগে দিয়েছে, খেয়ে নিয়েছে। এই রে
নামটা বলবো? নামটা বলবো? ওরে খাস না, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। এই যে জিমের স্যার, এই যে জিম করছে, আর এদিকে অর্ধেকটা কেক খেয়ে শেষ করে দিল। ইস, একটুখানি কি করতে নিয়েছিস? কিছু খাই না, তা খায় না। ই রাম, ভূমির মুখটা দেখ। না না ওর মুখে কেক নেই। এ উনি প্রেম টেম করছে। প্রেম করো ও ভাষারে প্রেম করে র্যাপিডো ওয়ালা সাথে প্রেম করো না। ভূমি এবার তাহলে বিয়ে দেওয়া যাবে নাকি? ভূমি বিয়ে করব না ভূমি বলো বাই বাই বলো শোন, ইয়েস না রেসপেক্ট করতেই শেখেনি। রেসপেক্ট না বলো ও বলো ও পিয়ার মানে লাগছে বলে টাটা তোকে বললো এই তোকে বললো এটা পিয়ার শিখা সিটিও কিছু হবে না, যেটা একবার বেরিয়ে গেছে। তবে তোমাকে কি লাগলো বলো তো? কালকে দোকান পুরো থেকে আমার এনেছিলাম, বরের দলের লোক তুমি আছো। তুমি আসার পরে কেক খেলে না, চিলি চিলি খেলে না, ওই তো এটা বলো সব বাইরে চিলি পনির। চিলি পনির জিম পাগল ঝগড়া খায় না এসব। মা মেনে মা খাই না কেন কে কত খেলে না? কে কত খেলে না? তোমার সাথে আমি ছবি তুলে নিয়ে রাখবো হ্যাঁ। এই আমরা তো তোমার সাথে ছবি তুলে খাই না এই রাইস আমি বানাই সব না এই কুরচি করতে সাফ করো বন্ধুরা এলো ভূমি তুমি ডেকে দিলে দাদা এ ভূমি কি দেখো হ্যাঁ না এই হাতের এই শিরা থেকে এই গুলো সব আন্টি এত ফিট তারপরে জিম করছে পুরো হাত দিয়ে না জিম করতেই হবে বন্ধুরা যোগাতে আমার ওখানে নেই গো, ওইটাই আমার ইচ্ছা জিমের থেকে ওইটা হয় না এগুলোতে, বেশি ভারী কাজ করলে হবে জিম করতেই পারে না। আমি তো মেশাকে বলতে ভুলে গেছি। সোমবার দিন যেও আমার বাড়িতে। হ্যাঁ এই যাস রে ভূমির সাথে তোর মাকে নিয়ে। হ্যাঁ যাবো গেছি গিয়ে শ্রীনগরে ওই দিক দিয়ে গেছি। আরে ভূমি কি বলছো বলো, তুমি অনেক কথা বলছো যে যেতে তোর বয়স কত হলো? মন্দিরটা করলো অত দিয়ে চলে গেছি। মোটামুটি 21 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ ঘুরে তারপরে এই মোটামুটি 21 বছর বয়স ওর হয়ে গেছে। কার? ওর রান্নাও ভালো শিখে গেছে। বলি কেন হ্যাঁ আরে নিজে যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই রান্না করি। হ্যাঁ তো চিলি চিকেন ভালো হয়েছে, ফ্রাইড রাইস ভালো ফ্রাইড হয়েছে। রাইসটা আমি রান্না করি। চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছে। বড় মা তার মানে 21 বছর বয়স আমার হয়েছে। বিয়ে করার বয়স হয়নি এখন বলেছে চোরের মন বোচকা বোচকা। না তুমি বলতে হবে চলো এখন প্রায় 9:30 বাজে, এখানে বসে সবাই মিলে একটু আড্ডা দিলাম, এবার বাড়ি যাওয়ার পালা। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।